নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে দেখেন, আজকে আমি রান্না করবো ছোটো মাছ। দেখেন, আমার ছোটো মাছটি বেশি অংশ ভালো লাগে, তার জন্য ছোটো মাছই রান্না করে। দেখেন, এগুলো হলো ছাবিলা মাছ, এগুলো দিয়ে আর কুমড়ো দিয়ে আমি রান্না করবো। মাছটা আমি ভিজিয়ে নিছি। এই দেখেন, আর এই কুমড়োটাও কেটে নিছি। এগুলো জালি কুমড়, মানে ছোটো। আর এই দেখেন, বেগুনও কেটে নিচ্ছি, বেগুন দিয়ে আমি ভর্তা বানাবো। অনেকে তো পুড়ে ভর্তা খান, আমি পুড়ে বানাবো না। আমি তেল দিয়ে ভেজে আমি ভর্তাটা বানাবো আজকে। মানে ইচ্ছে হয়ে গেছে তেল দিয়ে বানানোর জন্য। আর এখানে ভাত হয়ে গেছে, আর ভাত রান্না করে নিছি। আর ভাত রান্না করবো। দেখেন, আমি সকালে ডাল রান্না করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি গাইছে, এইটুকু রয়ে গেছে, এটা দেখিয়ে দিলাম আপনাদের। তারপর ডিম বসিয়ে দিছি বাচ্চাদের জন্য। ছোটো মাছ তো বাচ্চারা খেতে পারবো না, ডিম আর আলু বসিয়ে দিছি। ডিম আলু হলে তারপর ওদের জন্য আমি ডিম তরকারি রান্না করে নিচ্ছি। দেখেন, সেটা দেখুন হয় না। এই যে দেখেন, ডিম তরকারিটা রান্না করে নিয়েছি, অল্প মরিচ দিয়ে রান্না করছি আমার বাচ্চাদের জন্য। আর ডিম খেতে অনেক ভালোবাসে। ডিম তরকারিটা দেখছেন কালারটা কি অনেক সুন্দর, যে খেতে অনেক মজা হয়েছে। আলু দিয়ে ডিম দিয়ে দিলে ওরা খেয়ে নেয়, ওদের আর সমস্যা হয় না খেতে। আর দেখেন, বেগুন ভর্তা, বেগুন দিয়ে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। দেখুন, মরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আমার বাচ্চাটা বেগুন খেতে অনেক ভালোবাসে, ওর জন্যই ভর্তাটা করা হয়েছে। আর ছোটো মাছটাও আমি রান্না করে নিয়েছি স্বাদ করে দিয়ে। আপনারা ছোটো মাছটা মাখিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। ছোটো মাছটা খেতেও দারুণ হয়েছিল। বেগুন ভর্তাটাও খাইছি, বেগুন ভর্তাটা অনেক মজা হয়েছে, খুবই মজা হয়েছে বেগুন ভর্তা। দেখতেও দেখেন কীটুকু নিয়ে হয়েছে। আমি হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, অল্প পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর তারপর নেড়ে একটু টানিয়ে নিলেই ভর্তাটা হয়ে যাবে। আপনারা যদি ভর্তাটা রেসিপি চান দিয়ে দেবেন। আর দেখেন, ছোটো মাছটাও রান্না করে দিচ্ছি। প্লিজ আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওগুলো সময় নিয়ে দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।